আমাদের আজকের গল্প ক্রুসেড সিরিজের সামনে বৈরুত লিখেছেন আসাদ বিন হাফিজ। ক্রুসেডের ইতিহাস অনেক দীর্ঘ, হাজার বছর ধরে চলেছে এই ক্রুসেড। গাজী সালাউদ্দিন আইয়ুবী ক্রুসেডের বিরুদ্ধে যে প্রতিরোধ গড়ে তুলেছিলেন তা বিশ্বকে হতবাক করে দিয়েছিল। কেবল সশস্ত্র সংঘাত নয়, কূটনৈতিক ও সাংস্কৃতিক সে যুদ্ধ ছিল সর্বপ্লাবী। ইসলামকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা চক্রান্তে মেতে উঠেছিল খ্রিস্টানরা। একে একে লোমহর্ষক অসংখ্য সংঘাত ও সংঘর্ষে পরাজিত হয়ে বেছে নিয়েছিল ষড়যন্ত্রের পথ। মুসলিম দেশগুলোতে ছড়িয়ে দিয়েছিল গুপ্তচর বাহিনী, ছড়িয়ে দিয়েছিল মদ ও নেশার দ্রব্য, বেহায়াপনা আর চরিত্র হননের স্রোত বইয়ে দিয়েছিল মুসলিম দেশগুলোর শহর গ্রামে। একদিকে সশস্ত্র লড়াই, অন্যদিকে কুটিল সাংস্কৃতিক হামলা। এ দুইয়ের মোকাবেলায় রুখে দাঁড়ালো মুসলিম বীর শ্রেষ্ঠরা। তারা মোকাবেলা করলো এমন সব অবিশ্বাস্য ও শ্বাসরুদ্রকর ঘটনার, মানুষের কল্পনাকেও যা হার মানায়। আজ মুসলিম বিশ্বকে সমূহ ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে আপনাকে জানতে হবে তার স্বরূপ, আর সেই স্বরূপ জানতে হলে এই সিরিজের বইগুলো আপনাকে পড়তেই হবে। তাই শুরু করছি ক্রুসেড সিরিজের সামনে বৈরুত পার্ট 5। সুলতান আইয়ুবীর বাহিনী দুর্বার বেগে এগিয়ে যাচ্ছিল বৈরুতের দিকে। পথ অনেক দীর্ঘ ও দুর্গম ও বিপদসংকুল, কিন্তু সব বিপদ বাধা মারিয়ে ছুটছিল দুরন্ত বাহিনী। তারা সেই অঞ্চলে প্রবেশ করলো যেখানে খ্রিস্টানরা তাদের আসার খবর পেয়ে আগে থেকেই ওত পেতে বসেছিল। দুশমন বাহিনীর এই ওত পেতে থাকার খবর জানা ছিল না আইয়ুবীর বাহিনীর। তারা নির্বিকার চিত্তে আগের মতোই প্রচণ্ড গতিতে ছুটছিল। তাদের চেহারা তখন দেখার মতো, ধুলায় ধূসরিত সর্বশরীর, মুখ দেখে কাউকে চেনার উপায় নেই। মে মাসের প্রচণ্ড গরমে মরুভূমি তখন লোহার মতো উত্তপ্ত। উপরে জ্বলন্ত সূর্য, নিচে তপ্ত বালি। সৈন্যরা অসহ্য গরম থেকে বাঁচার জন্য সারা শরীর ও মুখ কাপড় দিয়ে ডেকে রেখেছিল। এই গরমেও অনুমতি ছাড়া কারো এক ফোঁটা পানি পান করার সুযোগ ছিল না। বাহিনী সুশৃঙ্খলভাবে এগিয়ে যাচ্ছিল। ঘোড়া ও উটের আরোহীরা পালা করে পদাতিক বাহিনীকে উট ও ঘোড়ার পিঠে তুলে দিচ্ছিল। চারিদিকে রৌদ্রকর উজ্জ্বল পরিবেশ ওদের চোখ ধাঁধিয়ে দিচ্ছিল। ওরা পথ চলছিল আর গুনগুন করে জিকির করছিল। সবার কণ্ঠে একই সুর, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু। তাদের সে গুঞ্জন ধ্বনি দূর দূরান্ত পর্যন্ত শোনা যাচ্ছিল। সৈন্যদের সেই সম্মিলিত কণ্ঠের ধ্বনি গানের মতো এক অপূর্ব ছন্দ দোলা সৃষ্টি করছিল মরুভূমির খোলা প্রান্তরে। সেনাবাহিনীর জওয়ানরা ইমানি জজবা ও আবেগ নিয়ে এগিয়ে যাচ্ছিল বৈরুতের দিকে, আর গুনগুন করে গানের মতো সুর তুলে জিকির করছিল, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু। সুলতান আইয়ুবী সেনাবাহিনীর সঙ্গে রওনা না দিলেও অচিরেই তিনি তাদের সাথে গিয়ে মিলিত হলেন। অন্য 10 জন সৈনিকের জন্য যে আইন, তার জন্য তিনি একই বিধি মেনে চলছিলেন। তিনি নিজেও অতিরিক্ত পানি পান করার সুযোগ নেননি। সহসা তিনি থেমে গেলেন এবং ঘোড়ার পিঠে দাঁড়িয়ে চারদিক তাকিয়ে দেখলেন। তারপর ঘোড়ার মুখ ঘুরিয়ে ঘোড়াকে ডান দিকে তাড়া করলেন। তার সঙ্গের সেনাপতিগণ, বিভিন্ন সহকর্মী ও কাসেদরা তার পেছনে ছুটল। ডান দিকেই ছিল সেই এলাকা যেখানে ইসহাক তুর্কি শহীদ হয়েছিল। ঘোড়া ছুটিয়ে তিনি সেই ভয়াবহ আকৃতির টিলার কাছে গেলেন। দানবাকৃতির টিলারগুলোর মাঝখানে গিয়ে ঘোড়া থামালেন সুলতান আইয়ুবী। তারপর কমান্ডো বাহিনীর সেনাপতি সালেম মিশরের দিকে তাকিয়ে বললেন, সালেম বন্ধু, এখান থেকেই তোমার কাজ শুরু করো। তোমার কমান্ডো বাহিনীকে গ্রুপ গ্রুপ করে চারিদিকে ছড়িয়ে দাও। তোমাদের প্রত্যেক গ্রুপ যেন পরস্পরের সাথে সংযোগ রাখে এবং দূরে দূরে গেরিলা তৎপরতা চালায়। সামনের গ্রুপ জলদি সামনে চলে যাক। সেনাবাহিনীর গতির সাথে তাদের তাল মেলাবার দরকার নেই। তারা তাদের মতো চলবে এবং সেনাবাহিনীকে ছাড়িয়ে তাদের আগে চলে যাবে। এরপর অন্যান্য সেনাপতিদের উদ্দেশ্য করে বললেন, আর সমস্ত বাহিনী একই গতিতে চলতে থাকবে। কমান্ডোদের গতির সাথে তাল মেলানোর দরকার নেই তাদের। সালেম মিশরি সুলতানকে সালাম জানিয়ে চলে গেল নিজের বাহিনীর কাছে।
সুলতান আইয়ুবী অন্য সেনাপতিদের তখন বলছিলেন, পথে যা কিছুই ঘটুক আমাদের অগ্রাভিযান চলতেই থাকবে, কারণ আমরা এখন শত্রুদের এলাকা এসে গেছি। যে কোনো সময় আমরা আক্রান্ত হতে পারি। তিনি সবাইকে সতর্ক করে দিয়ে বললেন, আক্রান্ত হলে সবার তাতে জড়িয়ে পড়ার দরকার নেই। যে বাহিনী আক্রান্ত হবে তারাই ওদের মোকাবেলা করবে, বাকিরা এগিয়ে যাবে সামনে। সুলতান আইয়ুবী প্রয়োজনীয় নির্দেশনামা জারি করে ধীরে ধীরে ঘোড়া চালিয়ে এই দুর্গম পাহাড়ি অঞ্চলটা ঘুরে ঘুরে দেখছিলেন। সহসা তার চোখে এমন এক দৃশ্য ভেসে উঠল যা তিনি আশা করেননি। দূরে তিনি অচেনা এক মুসাফিরকে দেখতে পেলেন। মনে হলো মুসাফির মৃত। লাশটি যদিও বালির মাঝে বেশ খানিকটা দেবে আছে, কিন্তু তার অবয়ব স্পষ্ট দেখা যাচ্ছে। তিনি ঘোড়া ছুটিয়ে এগিয়ে গেলেন সেই লাশের কাছে। এক সৈনিক লাশটি সোজা করল। দেখা গেল তার পিঠে দুটি তীর বিদ্ধ হয়ে আছে। রোদে তার চেহারার মাংস শুকিয়ে গেছে। এখন আর এই চেহারা দেখে লোকটিকে শনাক্ত করার উপায় নেই। যেতে দাও ওসব, সুলতান আইয়ুবী বললেন। কোনো কাফেলার মৃত যাত্রী হবে। মরুভূমিতে এসে মানুষ কতভাবে মারা পড়ে, কেউ কেউ তো পাগল হয়ে যায়। সুলতান আইয়ুবী বুঝতে পারলেন না এই লাশটি তার নিজেরই এক বিশ্বাসী ও নির্ভরযোগ্য গোয়েন্দার। সে ইসাক তুর্কিকে তিনি বৈরুত পাঠিয়েছিলেন সেখানকার খবর নিয়ে জলদি ফিরে আসতে। এটা সেই বিশ্বস্ত গোয়েন্দার লাশ। যদি লাশ কথা বলতে পারতো তবে এখন সে চিৎকার করে বলতো, সম্মানিত সুলতান, সম্মানিত সুলতান, দয়া করে এই মুহূর্তে বৈরুত যাবেন না। ওখানে আপনাকে অভ্যর্থনা জানানোর জন্য তারা সব রকম প্রস্তুতি নিয়ে বসে আছে। খ্রিস্টানরা বৈরুতে যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে তার পূর্ণাঙ্গ সংবাদ ও নকশা তার অন্তরে সুরক্ষিত ছিল, কিন্তু ইসাকের দেহ পিঞ্জরা সেই সংবাদ কিছুই বলতে পারল না। সুলতান আইয়ুবীর কমান্ডো বাহিনী এমনভাবে ছড়িয়ে গিয়েছিল যে অগ্রাভিযানে অংশগ্রহণকারী সৈন্যবাহিনীর দুই পাশের 2-3 মাইল দূর পর্যন্ত তারা তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিল। কয়েকটি কমান্ডো দল সামনে বহু দূর পর্যন্ত এগিয়ে গিয়েছিল। পেছনেও কমান্ডো বাহিনী মূল সেনাবাহিনীর নিরাপত্তার দায়িত্ব পালন করছিল। বৈরুত থেকে অনেক দূরে থাকতেই এই কমান্ডোদের সাথে খ্রিস্টানদের যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধটা শুরু হলো এক ভয়ঙ্কর এলাকায়। দুর্গম পাহাড়ের আড়ালে লুকিয়েছিল একদল খ্রিস্টান বাহিনী। সুলতান আইয়ুবীর কমান্ডো দল ওখানে পৌঁছতেই সম্রাট বিল্ডনের নির্দেশের কথা ভুলে গেল ওরা। এই ক্ষুদ্র বাহিনী নিকেশ করা কোনো ব্যাপারই নয় ভেবে তারা হামলা করে বসল। সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে গেল সুলতানের কমান্ডোরা। পাল্টা আক্রমণ করে ওদের কবল থেকে এলাকার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে নিতে সন্ধ্যা ঘনিয়ে এলো। ততক্ষণে আইয়ুবীর মূল সেনাবাহিনী সেখানে চলে এসেছে। কমান্ডোরা তাদেরকে এই ঘটনার কিছুই জানালো না। মূল সেনাবাহিনী সামনে চলতেই লাগলো। রাত যখন অর্ধেক অতীত হয়ে গেছে তখন ক্যাম্প করার অনুমতি পেল ওরা। ক্যাম্প করার আদেশ পাওয়ার সাথে সাথেই সৈন্যরা থেমে গেল। তারা বাকি রাতটুকু বিশ্রাম করার জন্য থামলেও কমান্ডো বাহিনী থামল না সেখানে। তারা সারা রাত বিরতিহীন পথ চলে সামনে এগিয়ে গেল। এইসব কমান্ডোদের জন্য নির্দেশ ছিল, পথে কোনো সন্দেহজনক লোক চোখে পড়লে তাকে পাকড়াও করবে। যদি সে পালাতে চেষ্টা করে তবে তাকে মেরে ফেলতে দ্বিধা করবে না। যদি পথে কোনো কাফেলার সাক্ষাৎ পাও তবে তাদেরও গতি থামিয়ে দেবে। একমাত্র আমাদের সেনাবাহিনীকেই তোমাদের অতিক্রম করে অগ্রসর হতে দেবে। তাদের অগ্রাভিযানে কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না, তবে সবসময় চেষ্টা করবে তোমরা যেন তাদের থেকে এগিয়ে থাকতে পারো। সেনাবাহিনীর কোনো দল বিশ্রাম নিতে থাকলেও দেখা গেল অন্য দল চলছে তো চলছেই। এইভাবেই এগিয়ে যাচ্ছিল মৃত্যুবহীন সেই সামরিক কাফেলা। রাত শেষ হয়ে সূর্য আবার উদয় হচ্ছিল। মুজাহিদ বাহিনীর এই কাফেলা সূর্যের অনেক উদয় অস্ত দেখতে দেখতে বৈরুতের কাছাকাছি চলে এলো। তারা তাদের অগ্রাভিযানের খবর নিয়মিত সুলতান আইয়ুবীর কাছে পৌঁছে দিচ্ছিল। খ্রিস্টানদের অনেক সীমান্ত পাড়ি কমান্ডোদের রাতের অতর্কিত আক্রমণে ধ্বংস হয়ে গেছে।
মরুভূমিও প্রায় শেষ হয়ে এসেছে। অনেক দূর থেকে দু একটা গাছপালা চোখে পড়ছে সৈনিকদের। কোথাও কোথাও সবুজ মাঠও দেখা যাচ্ছিল। শহরের বাইরের ছোট ছোট গ্রামও দৃষ্টিগোচর হচ্ছিল ওদের। বৈরুতে সম্রাট বিলদন তার বিভিন্ন সৈন্যবাহিনীর তৎপরতার রিপোর্ট সংগ্রহ করছিলেন। তিনি সংবাদ পেলেন সুলতান আইয়ুবীর বৈরুতের উপকণ্ঠে চলে এসেছেন। অচিরেই তিনি বৈরুত অবরোধ করতে যাচ্ছেন। তিনি আইয়ুবীর এ হামলার প্রতিকার ব্যবস্থা আগেই সেরে রেখেছিলেন, কিন্তু তিনি সুলতান আইয়ুবীর অগ্রাভিযানের নকশাটি তখনও হস্তগত করতে পারেননি। এই সময় কায়রো থেকে আগত খ্রিস্টান গোয়েন্দা কাফেলাটি বৈরুত এসে পৌঁছে। এই কাফেলাই ইসাক তুর্কিকে বন্দী করেছিল। পরে সে ওদের এক মেয়ের প্রতারণার ফাঁদে পড়ে নিহত হয়। গোয়েন্দা দলটি বৈরুত পৌঁছার সঙ্গে সঙ্গেই সম্রাট বিলডন ওদের কাছে আইয়ুবীর অভিযানের নকশা জানতে চান, কিন্তু তারা এই বিষয়ে কিছুই জানত না। ফলে সম্রাটকে তারা নকশা সরবরাহ করতে ব্যর্থ হয়। সম্রাট বিলডন সুলতান আইয়ুবী সৈন্যদের অবস্থা জানার জন্য 25 জনের একটি অশ্বারোহী দলকে পাঠিয়েছিলেন, কিন্তু দেখা গেল তারা আর ফেরত আসেনি। একটা সময় পরে তিনি বুঝলেন তারা আর কোনোদিনই ফিরে আসতে পারবে না। অশ্বারোহীদের এই দলটি অনেক দূর পর্যন্ত অগ্রসর হয়ে গিয়েছিল। তারা দূরে ধূলিঝড় উড়ে আসতে দেখল। ধূলিঝড়টি কোনো কাফেলা না অন্য কিছু দেখার জন্য তারা এক টিলার উপর চলল। মাটি থেকে উঠে আসা এই ধূলিঝড় সৈন্যদেরই হতে পারে ভেবে তারা টিলার মধ্যে অবস্থান নিল। তাদের এক কমান্ডার টিলার উপর উঠে চারিদিকে লক্ষ্য করতে লাগলো। কোথা থেকে এক তীর এসে কমান্ডারের গর্দানে বিদ্ধ হলো। কমান্ডারের চিৎকার শুনে আরেক অশ্বারোহী ব্যাপার কি দেখার জন্য উপরে উঠল, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই সেও তীরের আঘাতে ধরাশায়ী হয়ে গেল। বাকি আরোহীরা নিচেই ছিল। হঠাৎ তীরের বর্ষণ টের পেয়ে তারাও পজিশন নিল এবং পাল্টা তীর ছুটতে লাগলো, কিন্তু দুর্ভাগ্য তাদের লড়াইটা তাদের বিপক্ষে গেল। অবস্থা বেগগতিক দেখে তাদের দু একজন পালাতে চেষ্টা করলো, কিন্তু সালেম মেশরির কমান্ডো বাহিনী তাদের কাউকে জীবিত ফিরে যেতে দেয়নি। মূল বাহিনী সেখানে পৌঁছার আগেই তাদের অশ্ব ও অস্ত্রশস্ত্র সব নিজেদের অধিকারে নিয়ে নিল আইয়ুবীর কমান্ডার বাহিনী। কোনো সংবাদ না পেলেও সম্রাট বিলডন ও তার জেনারেলরা বেশ নিশ্চিন্তে ছিল। আইয়ুবীকে স্বাগত জানানোর যে ব্যবস্থা তারা নিয়েছে তাতে তারা সন্তুষ্ট, কারণ বৈরুত শহর এমনিতেই যথেষ্ট সুরক্ষিত। সহজে একে কেউ কবজা করতে পারবে না। তাছাড়া বৈরুতের সুরক্ষার জন্য শহরের সম্রাট বিলডনের নিজস্ব বাহিনী ছাড়াও রয়েছে দক্ষ কয়েকজন নাইটের নেতৃত্বে শক্তিশালী এক বাহিনী। অপরদিকে সুলতানকে পিছন দিক থেকে আক্রমণ করার জন্য মূল বাহিনী বিভিন্ন নাইটের নেতৃত্বে বিভিন্ন জায়গায় ওত পেতে বসে আছে। তাদেরকে নির্দেশ দেওয়া আছে তারা যেন মুসলিম বাহিনীকে বৈরুতের উপকণ্ঠ পর্যন্ত আসার সুযোগ দেয়, যাতে লড়াই শুরু হলে এবার আর সুলতান আইয়ুবী পালিয়ে যেতে না পারেন। সুলতান আইয়ুবের সম্ভাব্য হামলা মোকাবেলার যাবতীয় ব্যবস্থা সুসম্পন্ন করে রাখা ছিল বলে তারা এবার বেশ নিশ্চিন্ত ছিল। খ্রিস্টান গোয়েন্দাদের যে দলটি বৈরুত এসেছিল তারা সম্রাট বিলডনকে নিশ্চয়তা দিয়ে বলল, সুলতান আইয়ুবী এখনো কায়রো। আমরা নিজের চোখে তাকে কায়রো দেখে এসেছি। এই বাহিনীর সাথে সুলতান নেই। হয়তো আপনাকে ব্যতিব্যস্ত ও বিভ্রান্ত করার জন্য তিনি কোনো বাহিনী পাঠিয়ে থাকতে পারেন, কিন্তু এরা সুলতানের মূল বাহিনী নয়। গোয়েন্দাদের এমন নির্ভরযোগ্য তথ্য পাওয়ার পর তা অবিশ্বাস করার কোনোই কারণ নেই। এই খবরে সম্রাট বিলডনের নিশ্চিত বিশ্বাস জন্মে গেল। সুলতান আইয়ুবী এখনও কায়রোতেই আছেন। তিনি যখন ময়দানে আসেননি তখন মূল যুদ্ধ শুরু হতে এখনও অনেক দেরি। কিন্তু প্রকৃত অবস্থা ছিল ভিন্ন। শহরের বাইরে প্রকৃত যুদ্ধ তখন শুরু হয়ে গেছে। সুলতান আইয়ুবী যতই সামনে অগ্রসর হচ্ছিলেন ততই কমান্ডো বাহিনীর আক্রমণ ও সফলতার খবর পাচ্ছিলেন। কিন্তু একদিন তিনি ভিন্ন রকম একটি সংবাদ পেলেন। কয়েক মাইল দূরে শত্রুদের এক বিশাল বাহিনীর সাথে যুদ্ধে অনেক কমান্ডো শহীদ হয়ে গেছে। আহতের পরিমাণও কম নয়। খবরটি শুনে সুলতান আইয়ুবী শুধু বললেন, শহীদদের কোথাও দাপন করে দাও আর আহতদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে এসো। এটাই সুলতান আইয়ুবীর যুদ্ধবিদ্যার অনন্য কৌশল। তিনি একটি নির্দিষ্ট টার্গেট নিয়ে ময়দানে নামেন। পথে যত রকম বাধাই আসুক না কেন তিনি মূল টার্গেটের কথা কখনো ভুলে যান না। দুশ্মনের বাধাগুলো যতটা সম্ভব পাশ কাটিয়ে তিনি গন্তব্যের দিকে এগিয়ে যান। কখনো আক্রান্ত হলে দিশাহারা হয়ে যান না। এখানেও তিনি
দক্ষতার সঙ্গে সৈন্য পরিচালনা করছিলেন। তিনি তার সৈন্যদেরকে এমন এলাকা দিয়ে অক্ষত ও নিরাপদে নিয়ে যাচ্ছিলেন যেখানে সর্বত্রই শত্রু সেনারা রাস্তায় তাদের জন্য ওত পেতে বসেছিল। তিনি তাদের মোকাবেলার জন্য কমান্ডো বাহিনী নিয়োগ করেছিলেন। এই কমান্ডো বাহিনী মূল বাহিনীর অগ্রযাত্রার পথের দুই পাশে শত্রু শিবিরগুলো রাতের আঁধারে অতর্কিত গেরিলা আক্রমণ চালিয়ে তছনছ করে দিত। কোথাও শত্রুদের কেবল বিচ্ছিন্ন ও অকেজো করে দিয়েই তারা পথ করে দিত মূল বাহিনীর জন্য, কোথাও শত্রুদের ছিন্ন ভিন্ন ও নিশ্চিহ্ন করে দিত, আবার কোথাও কমান্ডো বাহিনী বিরাট বাধার সম্মুখীন হয়ে লড়াই অব্যাহত রাখত। সেই পাকে মূল বাহিনী এগিয়ে যেত সামনে। মূল বাহিনীকে সম্মুখ যুদ্ধে জড়িয়ে পড়তে হচ্ছে না বলে তাদের অগ্রগতি ছিল ধারণার অধিক। তাদের পথ নিষ্কণ্টক রাখার জন্য কমান্ডোরা ক্রমাগত লড়াই করে যাচ্ছে দুশ্মনের সঙ্গে। তারা মরছে, মারছে, পালাচ্ছে, দৌড়াচ্ছে, কখনো প্রবল আঘাত হানছে, কখনো প্রবল আঘাতের মোকাবেলা করছে সাহসিকতার সঙ্গে। কিন্তু এই সব আক্রমণে ও খুনাখুনি সবই ঘটছিল সুলতান আইবির মূল বাহিনী থেকে দূরে। আলেকজান্দ্রিয়াতে হেশামউদ্দিন লুলুর সমুদ্র জাহাজগুলো প্রস্তুত ছিল। নৌবাহিনীর সব সৈন্য ও অফিসাররা অবস্থান নিয়েছিল জাহাজগুলোতে। হেশামউদ্দিন সুলতান আইবের দূরত্ব ও গতির একটা হিসাব অনুমান করে রেখেছিলেন। একদিন তিনি সৈন্যদেরকে জাহাজগুলোর পাল তুলতে আদেশ দিলেন। রাতের আঁধারে জাহাজে পাল তুলে জাহাজগুলো সমুদ্র যাত্রা শুরু করলো। জাহাজগুলো সমুদ্রের উত্তাল ঢেউ উপেক্ষা করে এগিয়ে চলল বৈরুতের দিকে। সাগরের মাঝখানে গিয়ে হেশামউদ্দিন জাহাজগুলোকে দূরে দূরে ছড়িয়ে পড়তে বললেন। তিনি একজন অভিজ্ঞ অ্যাডমিরাল ছিলেন। জাহাজে সৈন্য ও সেনাপতিরা সবাই সুলতান আইবির কাছে সামরিক প্রশিক্ষণ পেয়েছিল। সুলতান আইবি তাদের জানিয়েছিলেন কোনো মহান উদ্দেশ্য হাসিলের জন্য তারা লড়াই করছে। তাদের অন্তরে বিরাজ করছিল আল্লাহর পথে জীবন বিলিয়ে দেওয়ার আকুল আকুতি। শাহাদাতের তামান্না ছিল প্রতিটি অন্তরে। এমনই এক জিন্দা দিল বাহিনী নিয়ে এগিয়ে যাচ্ছিলেন হেশামউদ্দিন। বৈরুতের উপকণ্ঠে পৌঁছে গভীর সমুদ্রে তিনি জাহাজগুলো থামিয়ে দিলেন। তারপর জাহাজ থেকে নামালেন ছোট ছোট জেলে নৌকা। একদল নৌ কমান্ডোকে ওসব নৌকায় তুলে দিয়ে তীরের অবস্থা দেখার জন্য পাঠিয়ে দিলেন তিনি। কমান্ডোরা জেলেদের পোশাক পরে ছোট ছোট নৌকায় পাল উঠিয়ে উপকূলের দিকে রওনা হয়ে গেল। সমুদ্রে তারা একাধিক দিন ও রাত কাটিয়েছে। পাড়ি দিয়ে এসেছে দুস্তর উত্তাল সাগর। জাহাজের ঢকে দাঁড়িয়ে ওরা দেখতে পাচ্ছিল বৈরুত শহরের আবছা আবাস। কিন্তু যে নৌকাগুলোকে উপকূলের খবর আনার জন্য পাঠানো হয়েছিল, দীর্ঘ সময় পরও তারা কেউ ফিরে এলো না। অ্যাডমিরাল চিন্তিত হলেন। এমন অভ্যর্থনা তিনি আশা করেননি। তিনি অন্যান্য সেনাপতিদের সাথে এ নিয়ে পরামর্শ করলেন। সেনাপতিদের পরামর্শে তিনি আরও কয়েকটি নৌকাকে নতুন করে পাঠালেন উপকূল অভিমুখে। সতর্কতার সাথে আরও কয়েকটি ছোট ছোট নৌকা রাতের আধারে এগিয়ে গেল। তারা একসাথে না গিয়ে পরপর সারিবদ্ধ বা হয়ে এগিয়ে যাচ্ছিল। উপকূলে পৌঁছার আগেই আক্রান্ত হলো তারা। সামনের দুটো নৌকো উল্টে গেল। আহত সৈন্যরা সমুদ্রে সাঁতার কেটে আত্মরক্ষার চেষ্টা করতে লাগলো। বাকি নৌকাগুলোকে ওরা সামান্য পেছনে সরিয়ে নিয়ে এক সারিতে দাঁড় করালো। এরপর আক্রমণ প্রতিহত করে উপকূল পর্যন্ত পৌঁছার সংকল্প নিয়ে ওরা আবার এগিয়ে গেল। বেশি দূর যেতে হলো না, একটা নির্দিষ্ট সীমানায় পৌঁছতেই আবার আক্রান্ত হলো ওরাও পাল্টা হামলা করলো। দুপক্ষের মধ্যে তীর বিনিময় হতে লাগলো থেমে থেমে। একটি নৌকা এই খবর নিয়ে ছুটল গভীর সমুদ্রের দিকে। জাহাজের কাছে পৌঁছে চিৎকার করে বলতে লাগলো, রশি পেলো, রশি পেলো, জাহাজ নঙ্গর করো, ওরা সমুদ্র উপকূলে আমাদের কমান্ডোদের উপর হামলা করে দিয়েছে। নৌকা থেকে এক কমান্ডোকে আধমরা অবস্থায় জাহাজে তোলা হলো। দুশ্মনের পরপর 3টি তীর বিদ্ধ হয়েছিল তার শরীরে। নৌকা নিয়ে ফিরে আসা কমান্ডো বলল, আমাদের দুটো নৌকা প্রথম ধাক্কাতেই উল্টে যায়। খ্রিস্টানরা আমাদের একটি নৌকা আটক করতে সমর্থ হয়েছে, বাকিরা এখন লড়াই করছে তাদের সাথে। তোমরা কি টহল বাহিনীর পাল্লায় পড়েছিলে? এরা কোনো টহল বাহিনী নয়, খ্রিস্টান নৌবাহিনীর সুসজ্জিত সৈন্য ওরা। তাদের নৌকাগুলো সবই অস্ত্রশস্ত্রে সজ্জিত। হেশামউদ্দিন এবার তার নিয়মিত বাহিনীর একটি বড়সড় দলকে পাঠালেন আক্রান্ত নৌকাগুলোকে উদ্ধার করতে। বললেন,
ওদের বিতাড়িত করে তীরে নামার ব্যবস্থা আমাদের করতেই হবে। তোমরা চেষ্টা করে দেখো, না পারলে আমি অন্য ব্যবস্থা করব। এই বাহিনী যুদ্ধরত বাহিনীর সাথে গিয়ে মিলিত হলো। তারা দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ে পাশ থেকে আক্রমণকারীদের উপর আঘাত হানলো। ডানে বাঁয়ে এবং সামনে থেকে একযোগে আক্রান্ত হয়ে খ্রিস্টান নৌসেনারা সমুদ্রে ঝাঁপিয়ে পড়ল আত্মরক্ষার্থে। এই যুদ্ধে ওদের কিছু সৈন্য মারা পড়লো এবং কিছু লোক ধরা পড়লো। ওদেরকে নিয়ে আসা হলো জাহাজে। ওদের কাছ থেকে জানা গেল হেশামুদ্দিন প্রথমে যে দলটি পাঠিয়েছিলেন অতর্কিত আক্রমণ চালিয়ে তাদের প্রায় সবাইকে বন্দী করা হয়। এতে বোঝা গেল মুসলিম নৌবহরের আগমন সংবাদ তারা আগ থেকেই জানত। এখন বন্দীদের কাছ থেকে মুসলিম নৌবাহিনীর শক্তি সম্পর্কেও তারা একটা পরিষ্কার ধারণা নিয়ে নিতে পারবে। হেশামুদ্দিন তার নৌবহরকে সমুদ্রের এতটা গভীরে নিয়ে গেলেন যে সন্ধ্যায় জাহাজ ছাড়লে অর্ধরাতের একটু পর যেন জাহাজগুলো বৈরুতের কূলে ভিড়তে পারে। তিনি শেষ রাতের দিকে খ্রিস্টান বাহিনীর অগোচরে তার বাহিনী তীরে নামিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু তার এই পরিকল্পনা সম্পূর্ণ ব্যর্থতায় পর্যবসিত হলো। খ্রিস্টানরা মুসলিম বাহিনীকে বাধা দেওয়ার জন্য আগে থেকেই সমুদ্র উপকূলে হালকা ও ভারী ম্যানজানিক স্থাপন করে বসেছিল। জাহাজের অগ্রযাত্রা রোধে এ এক পরীক্ষিত পদ্ধতি। ম্যানজানিক দ্বারা অগ্নিগোলা নিক্ষেপ করলে জাহাজ এগুতে পারে না, কারণ জাহাজে গোলা পড়লে সেই জাহাজ বাঁচানো মুশকিল। হেশামুদ্দিন সবই বুঝতে পারলেন। খ্রিস্টানরা যে তাদের অগ্রগতি রোধ করার জন্য ম্যানজানিক কামান ব্যবহার করবে একথা বোঝার জন্য বেশি বুদ্ধির প্রয়োজন হয় না। এই সহজ প্রতিরোধ পদ্ধতির কথাই প্রথমে সবার মনে পড়বে। কিন্তু তাই বলে তো চুপ করে বসে থাকা যায় না। সুলতান আইবি এখন যুদ্ধের ময়দানে। এই যুদ্ধে জিততে হলে সমুদ্রের দিক থেকেও তার বিশেষ সাহায্য দরকার। উপরে যুদ্ধ হবে আর সাগরে বসে বসে মুজাহিদরা সেই দৃশ্য দেখবে, তা তো হয় না। মনে মনে ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নিলেন অ্যাডমিরাল হেশামুদ্দিন। এই সময়ে দেখা গেল তীরের দিক থেকে একটা নৌকা এগিয়ে আসছে। নৌকাটা মুসলিম নৌবাহিনীর। নৌকা আরও কাছে এলে দেখা গেল মুসলিম নৌসেনারা দুজন খ্রিস্টান নৌসেনাকে ধরে এনেছে। এরা সেই খ্রিস্টান সেনা জেলে সাজা মুসলিম নৌ কমান্ডারদের ধরে যারা বন্দি করেছিল। হেশামুদ্দিনের পাঠানো নৌবহরের সাথে মোকাবেলা করতে গিয়ে ওরা যখন দেখলো অবস্থা বেগতিক, তখন এরাও অন্যান্যদের সাথে সমুদ্রে ঝাঁপিয়ে পড়েছিল। এরা সাঁতার কাটতে কাটতে বহু দূরে সরে যাওয়ায় মুসলিম বাহিনী আগে তাদের দেখা পায়নি। পর অনেক দূর থেকে তাদেরকে উদ্ধার করা হয়। ওদেরকে যখন হাত পা বেঁধে সমুদ্রে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হলো, তখন তারা বলল, সমুদ্র উপকূলে বিল্ডনের সৈন্যরা প্রস্তুত হয়ে আছে, আর জাহাজে আগুন লাগানোর জন্য ম্যানজানিক কামান পাতা হয়েছে উপকূলে। এই সৈন্যদের কাছ থেকেই হেশামুদ্দিন জানতে পারলেন শহর রক্ষার জন্য বৈরুতের অভ্যন্তরে অল্প সংখ্যক সৈন্য রেখে বাদ বাকি সব খ্রিস্টান সৈন্য শহরের বাইরে পাঠিয়ে দিয়েছেন সম্রাট বিল্ডন। বিপুল সংখ্যক সৈন্য এখন সুলতান আইবির বাহিনীর পেছনে ও তার রাস্তার দুই পাশে ওত পেতে অপেক্ষা করছে। সুলতানকে ফাঁদে ফেলে পিষিয়ে মারতে চায় তারা। এই সংবাদ মারাত্মক এক বিপদের বার্তা বহন করছিল। এই ভয়ঙ্কর সংবাদে দুশ্চিন্তায় পড়ে গেলেন অ্যাডমিরাল হেশামুদ্দিন ও তার সেনাপতিগণ। তারা গভীরভাবে বিষয়টি চিন্তা করে এই সিদ্ধান্তে পৌঁছলেন, খ্রিস্টানরা আমাদের আগমনের সংবাদ আগেই পেয়ে গেছে। আমরা জানি না সুলতান আইবি এই সংবাদ জানেন কিনা। হেশামুদ্দিন সেনাপতিদের বললেন, সুলতান আইবি এ সংবাদ জানেন কিনা আমরা জানি না। আমরা যখন বিষয়টি জানতে পেরেছি তখন আমাদের দায়িত্ব হচ্ছে এ খবর অবিলম্বে সুলতানকে পৌঁছানো। এখন তাকে বৈরুতের কাছাকাছি পাওয়ারই সম্ভাবনা। আমি তার কাছে এ খবর পাঠানোর জন্য এখনই কাসেদ পাঠাতে চাই। সেনাপতিরা এই সিদ্ধান্তের সাথে একমত হলো। তারা বলল, আপনার চিন্তা নির্ভুল, আমরাও কাসেদ পাঠানোর পক্ষে। সঙ্গে সঙ্গে একটি নৌকায় দুটি ঘোড়া ও দুজন কাসেদকে তুলে দিয়ে তাদের বললেন, এখন এই উপকূলে তোমরা নামতে পারবে না। তোমরা নৌকা নিয়ে গভীর সমুদ্র পথে উজানের দিকে চলে যাও। রাত নামার পর অন্ধকারে কোনো গ্রামের পাশে নির্জন উপকূলে নেমে যাবে। সেখান থেকে ঘোড়া নিয়ে গ্রামের ভেতর দিয়ে পৌঁছে যাবে বৈরুতের কাছাকাছি। বৈরুত শহরের বাইরে আমাদের যে বাহিনী আছে, সাবধানে তাদের কাছে পৌঁছে যাবে তোমরা। তারপর সুলতানকে সমস্ত ঘটনা খুলে বলবে।
এক সেনাপতি সেই সাথে যোগ করল, বিশেষ করে তাকে জানাবে আপনার পেছনে শত্রুদের বিশাল বাহিনী ওত পেতে আছে। তারা যে কোনো সময় আপনার উপর বড় ধরনের হামলা করে বসতে পারে। আপনার এই অভিযানের খবর খ্রিস্টানরা আগেই পেয়ে গেছে, তাই তারা এবার আপনাকে পিষে মারার ফোন দিয়ে এঁটেছে। এছাড়া তারা সুলতানকে আরও কি কি বলবে সব বুঝিয়ে দিয়ে কাসেদকে হুকুম করলেন, এবার বেরিয়ে পড়ো অভিযানে। মনে রেখো, যুদ্ধের মোড় পাল্টে দেওয়ার জন্য এই খবর সুলতান আইয়ুবের কাছে সর্বোচ্চ গুরুত্ব পাবে। যে করেই হোক সুলতানের কানে এ খবর পৌঁছাতে হবে তোমাদের। হেশামুদ্দিন থামলে কাসেদ দুজন তাকে সালাম জানিয়ে নৌকা ছেড়ে দিল। পাল তোলা নৌকায় করে জাহাজ থেকে ক্রমে ক্রমে সরে যাচ্ছে কাসেদ দুজন। যতক্ষণ তাদের দেখা গেল তাদের দিকে তাকিয়েছিলেন হেশামুদ্দিন। এক সময় দৃষ্টির আড়ালে হারিয়ে গেল ওরা। বাতাস বইছিল উপকূল বরাবর। সন্ধ্যার পর বৈরুত থেকে দূরে দক্ষিণের এক সমুদ্রকূলে গিয়ে নৌকা ভেড়ালো কাছের দুজন। সেখানকার সাগরের পাড়টা ছিল এক পাহাড়ের ঢালে। ওরা নৌকা থেকে ঘোড়া নামালো, নৌকাটা টেনে একদম চড়ায় তুলে ফেললো। পাহাড়ি এক বৃক্ষের গোড়ায় শক্ত করে বাঁধলো নৌকাটা। তারপর তারা ঘোড়ার পিঠে চেপে বসলো। সওয়ারি পিঠে চাপতেই প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া দুটো রওনা হলো। পাহাড়ের চূড়ায় উঠে গেল তারা। তারপর ঘোড়ার মুখ বৈরুতের দিকে ফিরিয়ে হাওয়ার বেগে ছুটল সেদিকে। প্রাণপণে ঘোড়া ছুটিয়ে শেষ রাতের দিকে তারা বৈরুতের উপকণ্ঠে পৌঁছল। মুসলিম বাহিনীর নাগাল পেতে বেশি বেগ পেতে হয়নি তাদের। ফজরের আগেই তারা সুলতান আইয়ুবীর সামনে গিয়ে হাজির হলো। রাতভর আইয়ুবী সেনাপতিদের নিয়ে বৈঠক করেছেন। খ্রিস্টানদের তৎপরতা তার কাছে বেশ রহস্যময় মনে হচ্ছে। শহরের ভেতর থেকে যে প্রতিক্রিয়া আশা করেছিলেন তিনি, তেমন কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি তাদের মধ্যে। এর একটাই কারণ থাকতে পারে, খ্রিস্টানরা এবার যুদ্ধের কোনো নতুন চালের কথা চিন্তা করছে। কিন্তু কি হতে পারে তাদের সেই নতুন চাল? সমস্যাটা ভাবিয়ে তুলল সুলতানকে। এই নিয়েই সারা রাত দরবার করেছেন তিনি। তবে কি আমরা ওদের কোনো ফাঁদের মধ্যে পা দিয়েছি? সারা রাত বৈঠক করেও এর কোনো নিশ্চিত জবাব বের করতে পারেননি তিনি। তিনি সেনাপতিদের বলছিলেন, বৈরুতকে আমরা অবরোধ করে নিয়েছি। বৈরুত কোনো যেনতেন শহর নয়। এটা রক্ষার জন্য খ্রিস্টানদের মরিয়া হয়ে চেষ্টা করার কথা। কিন্তু গতকাল আমি আমার রিজার্ভ ফোর্সের একটি অংশকে পাঠিয়েছিলাম পরীক্ষামূলক আক্রমণ করার জন্য। কিন্তু তাদের কথা হচ্ছে খ্রিস্টানরা খুব অবহেলার সাথে তাদের মোকাবেলা করেছে। তাদের অভিজ্ঞতা হচ্ছে রিজার্ভ বাহিনী ছাড়াই এই যুদ্ধে জয়লাভ করা সম্ভব। কিন্তু এমনটি তো হওয়ার কথা নয়। শহরের বাইরে যে যুদ্ধ হচ্ছিল সেখানকার রিপোর্ট হচ্ছে কমান্ডো বাহিনী আঘাত হানলেই তারা পিছনে সরে যাচ্ছে। কোথাও বড় আকারে সংঘাতের মুখোমুখি হতে চাচ্ছে না তারা। এটাও কোনো ভালো লক্ষণ নয়। তখন মধ্যরাত পার হয়ে গেছে। সুলতানের বৈঠক তখনও চলছিল। এই সময় কমান্ডো বাহিনীর একটি গ্রুপের মাত্র একজন সৈন্য রক্তাক্ত অবস্থায় ছুটে এলো সেখানে। কমান্ডো বৈঠকে সদস্যদের সামনে সুলতানকে একটি দুঃসংবাদ শোনালো। বলল, আমরা খ্রিস্টানদের একটি ক্যাম্পে হানা দিয়েছিলাম, কিন্তু তারা রাতে বিশ্রামে না গিয়ে যে কোনো ধরনের আক্রমণ মোকাবেলার জন্য প্রস্তুত হয়ে বসেছিল। আমরা হামলা করতেই ওরা আমাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলল। তারা আমাদের সবাইকে শহীদ করে দিয়েছে। আমি যে তাদের ঘেরাও থেকে বেঁচে আসতে পারবো তেমন কোনো সম্ভাবনা ছিল না। হয়তো আপনাকে এই খবর জানানোর জন্যই আল্লাহ আমাকে তাদের হাত থেকে রক্ষা করে আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন। এক সেনাপতি এক সেনাপতি বলল, আমার মনে হয় অবরোধ করতে আসা আমাদের বাহিনী খ্রিস্টানদের বিরাট অবরোধের মধ্যে পড়ে গেছে। এই ঘটনার একটু পরেই নৌবাহিনীর কাসেদ সেখানে এসে উপস্থিত হলো। তারা সাগরের অবস্থা বর্ণনা করে বলল, অ্যাডমিরাল হেশামুদ্দিন লুলু বলেছেন, আমরা যে অভিযানে আসছি এ খবর খ্রিস্টানরা আগে থেকেই পেয়ে গেছে। তাই তারা আমাদের প্রতিরোধ করার জন্য সম্ভাব্য সব ব্যবস্থায় নিয়েছে বলে আমি মনে করি। বিশেষ করে সমুদ্র অভিযান ব্যর্থ করে দেওয়ার জন্য তারা শক্তিশালী পদক্ষেপ নিয়েছে। এই অবস্থায় আমার জন্য আপনার কী আদেশ তা কাসেদ মারফত জানিয়ে বাধিত করবেন। খ্রিস্টানদের এমন সব দিক থেকে সতর্ক ও প্রস্তুত অবস্থায় আমি এর আগে আর কোনো দিন দেখিনি। সুলতান আইবি তার সেনাপতিদের বলছিলেন, এখন স্পষ্ট বোঝা গেল আমাদের পরিকল্পনার খবর সঙ্গে সঙ্গে গোয়েন্দা মারফত বৈরুত পৌঁছে গিয়েছিল। যে বৈরুত আমরা গোপনে অবরোধ করতে এসেছি সেখানে কোনো গোপনীয়তাই আর গোপন থাকেনি।
এটা জানার পর আমরা ওদের ফাতা ফাঁদে পা দিতে পারি না। এই অবরোধ নিয়ে আমাদের নতুন করে ভাবা উচিত, বললেন এক সেনাপতি। সুলতান এর সাথে একমত হয়ে বললেন, তুমি ঠিকই বলেছ, আমরা অবশ্যই নতুন করে যুদ্ধের ছক আঁকব। তিনি অ্যাডমিরাল হেসামুদ্দিনের পাঠানো কাসেদদের দিকে ফিরে বললেন, হেসামুদ্দিনকে বলবে তার নৌবহর যেন সে বৈরুতের উপকণ্ঠ থেকে সরিয়ে নেয়। সবাইকে নিয়ে তাকে আলেকজান্দ্রিয়ায় ফিরে যেতে বলবে। সৈন্যদেরকে আলেকজান্দ্রিয়া বন্দরে অবতরণ করিয়ে তাদেরকে যেন সোজা দামেস্কে পাঠিয়ে দেয়। কাসেদরা বিদায় হয়ে গেল। পরদিন ভোরে সুলতান আইয়ুবী সেনাবাহিনীকে মুশিলের দিকে পিছু সরে যেতে আদেশ দিলেন। বললেন, কমান্ডোরা খ্রিস্টান সৈন্যদের সাথে মোকাবেলা অব্যাহত রাখবে, কিন্তু মূল বাহিনী ধীরে ধীরে পিছু হটে মুশিলের দিকে এগিয়ে যাবে। এই পিছু হটার বিষয়টাও মোটেই সহজ ব্যাপার ছিল না। পিছু হটতে গিয়েও কমান্ডো বাহিনীর সাহায্য নিতে হলো মূল বাহিনীকে, নইলে খ্রিস্টানদের লুকিয়ে থাকা বাহিনীর আক্রমণে তাদের নাস্তানুবুদ হতে হতো। কমান্ডো বাহিনী তাদের জীবন ও রক্ত দিয়ে সৈন্যদেরকে অবরোধ মুক্ত করে আনে। খ্রিস্টান সম্রাট বিলডনের ধারণা ছিল সুলতান আইয়ুবী এখনও ময়দানে এসে পৌঁছাননি। সময় ক্ষেপণের জন্য মুসলিম বাহিনী জায়গা বদল করছে, তাই তিনি পিছু হটা বাহিনীকে ধাওয়া করার আদেশ জারি করেননি। মুসলিম বাহিনীর সৌভাগ্য যে সম্রাট বিলডন একটি ভুলের মধ্যে ছিলেন, নইলে অবস্থা আরও অনেক বেশি নাজুক হতে পারত। মুশিলের দিকে এগিয়ে যাওয়ার পথে হঠাৎ সুলতান আইয়ুবীর সাথে মুশিল থেকে আসা এক গোয়েন্দার সাক্ষাৎ হলো। ইসাক তুর্কি বৈরুত থেকে ফিরে এলে এই গোয়েন্দার সাথে তার সাক্ষাৎ হয়েছিল। ইসাক তুর্কির কাছ থেকেই সে শুনেছিল বৈরুতের সর্বশেষ পরিস্থিতি। সুলতান আইয়ুবীর কাছে গোয়েন্দা ইসাক তুর্কির কথা উল্লেখ করে বলল, সে আমাদের কাছে বৈরুতের ঘটনা উল্লেখ করে আর দেরি করেনি। আমাদের কাছ থেকে মুশিলে আপনার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে তার বিবরণ শুনে পরদিনই কায়রোর উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এটা বেশ কিছুদিন আগের কথা। মুশিলে আমাদের বিরুদ্ধে কী ষড়যন্ত্র হচ্ছে, প্রশ্ন করলেন সুলতান আইয়ুবী। গোয়েন্দা ইয়াজউদ্দিন মাসুদের সমস্ত পরিকল্পনা সুলতানের সামনে তুলে ধরলেন। গোয়েন্দার রিপোর্ট শুনে সুলতান আইয়ুবী রাগে লাল হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে তিনি আদেশ দিলেন, এখনই মুসুল অবরোধ করে তাকে দখল করে নাও। বাহাউদ্দিন সাদ্দাত তার ডায়েরিতে লিখেছেন, সুলতান সালাউদ্দিন আইয়ুবী 10ই নভেম্বর 1182 সালে মুসুলের নিকটে এসে পৌঁছেন। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর মুশিল আসছেন এ খবরে ইয়াজউদ্দিন মাসুদ বড়ই বিচলিত হয়ে পড়েন। তিনি সঙ্গে সঙ্গে বাগদাদ চলে গেলেন খলিফার সাহায্য চাইতে। ইয়াজউদ্দিন মাসুদ আমাকে বলেছেন, সুলতানের আগমনের খবর পেয়ে আমি দাজলা স্রোতে দ্রুতগামী নৌকায় চড়ে বাগদাদ পৌঁছে গেলাম। মাত্র 2 দিন 2 ঘন্টায় আমি এই দূরত্ব অতিক্রম করেছিলাম। খলিফার কাছে আমি সাহায্যের আবেদন জানালে তিনি আমাকে বললেন, তুমি শাইখুল উলামাকে গিয়ে বলো সুলতান আইয়ুবীর সাথে তিনি যেন তোমাকে আপোষ করিয়ে দেন। কিন্তু শাইখুল উলামা আমার পক্ষে কথা বলবেন এমনটা আমি আশা করতে পারিনি বলে সেখান থেকে আমি আজারবাইজান চলে গেলাম তাদের সাহায্য চাইতে। আজারবাইজানের শাসক সাহায্যের বিনিময়ে যে শর্ত আরোপ করলেন, আমার মনে হলো তার চেয়ে সুলতান আইয়ুবীর কাছে অস্ত্র সমর্পণ করা অনেক ভালো। ফলে আমি এই ব্যর্থ মনোরথ হয়ে সেখান থেকেও ফিরে এলাম। সুলতান মুশিল এসেই ইয়াজউদ্দিন মাসুদের কাছে অস্ত্র সমর্পণের প্রস্তাব পাঠালেন। ইয়াজউদ্দিন মাসুদ সংঘাতে না গিয়ে অস্ত্র সমর্পণের জন্য কয়েকদিনের সময় প্রার্থনা করে। পরে বাগদাদের খলিফার পরামর্শ মতে শাইখুল উলামার মধ্যস্থতায় তাদের মধ্যে আপোষ মীমাংসা হয়। 1182 সালের 15ই ডিসেম্বর সুলতান আইয়ুবী মুসুল থেকে অবরোধ উঠিয়ে নাসিবা নামক স্থানে ক্যাম্প করেন। তিনি নাসিবাকে হেডকোয়ার্টার বানিয়ে পরবর্তী যুদ্ধের পরিকল্পনা শুরু করে দেন। বৈরুতের অবরোধ খ্রিস্টানরা ব্যর্থ করেছে আমার বেঈমান ভাইয়েরা। সুলতান আইয়ুবী তার সেনাপতিদের বললেন, আমি শুধু রক্তক্ষয় থেকে বিরত থাকার জন্যেই এই আপোষরফা মেনে নিলাম। বৈরুতের অবরোধ ব্যর্থ হওয়ায় সুলতান সালাউদ্দিন আইয়ুবীর দ্বিতীয় নিষ্ফল অভিযান হিসেবে বিবেচিত হয়। এই ব্যর্থতায় তিনি কিছু হারাননি, কিছু পাননি,
সে কারণেই তার এই অভিযানকে পরাজয় না বলে ঐতিহাসিকগণ ব্যর্থতা বলেই চিহ্নিত করেছেন। অবশ্য কেউ কেউ এটাকে সুলতান আইয়ুবের ব্যর্থতা না বলে তার গোয়েন্দা বিভাগের ব্যর্থতা বলেছেন। তারা প্রশ্ন তুলেছেন, এটা কেমন কথা যে সুলতান বৈরুত অবরোধ করবেন এ কথা আগেই সেখানে পৌঁছে যায়? খ্রিস্টানদের কাছে এই সংবাদ নিশ্চয়ই কায়রো থেকেই পৌঁছেছিল, কিন্তু এটা তো ছিল এক গোপন সংবাদ। সুলতান আইয়ুবের একান্ত বিশ্বস্ত ও সেনাবাহিনীর সর্বোচ্চ পর্যায়ের গুটিকয় সেনাপতি ছাড়া এই খবর তো কেউ জানতো না। সুলতান আইয়ুবের পরবর্তী লক্ষ্যস্থল কোথায় এ কথা যারা জানতে পারে, তাহলে তাদের মধ্যেও গাদ্দার আছে। প্রশ্নটা সঙ্গত এবং এর উত্তরও হ্যাঁ বাচক। তাহলে বলতেই হয় সেই গাদ্দার কে, কিন্তু এই প্রশ্নের জবাব কারো কাছেই ছিল না। আরও গল্প, কবিতা, উপন্যাস পেতে আমাদের চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।